ধর্মতলা মেট্রোতে যাবো আমরা শিয়ালদা স্টেশনে, পরে যাচ্ছি গ্যাংটকে। চলো ওখানে গিয়ে শিয়ালদা স্টেশনে গিয়ে তোমার সঙ্গে চলে এসেছি শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর 12-তে। সঙ্গে আছে আমার খাওয়া ভাই সাইদ সর্দার, হ্যাঁ বন্ধু আছে হাসিবুল, ঠিক আছে। আমরা যাচ্ছি আমাদের গ্যাংটকের দিকে, আশা করি আমাদের ঠিক ভালো হবে ইনশাল্লাহ। ছেড়ে দিয়েছে আমাদের পাক্কা 2-3টের সময়, ঠিক আছে চলো যাওয়া যাক। নবদ্বীপ স্টেশনে দাঁড়িয়ে আছি, নবদ্বীপ ধামে। হ্যাঁ ট্রেন আমাদের একটু হোল্ড আছে, 2 মিনিটের হোল্ড আছে, এরপরে উঠে যাবো। এটা সাইড আছে পিছনে, বললো অনেকক্ষণ ধরে বলছিল নামবো, ফাইনালি নেমে পড়েছি। চলো এখনো পৌঁছায়নি, ট্রেনেতেই আছে, ব্লক করছি। এখন ট্রেনে শুয়ে আছি, রাত বাজে 10টা, বেশি রাত বাজেনি, কিন্তু ট্রেনে মনে হচ্ছে যেন রাত 2টো বাজে, এরকম সব অন্ধকার। এখন বাজে 2:53, ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে নিউ জলপাইগুড়িতে। আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়িতে। 574 কিলোমিটার অতিক্রম করে দীর্ঘ সময় পার করে আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়িতে। এরপর এখান থেকে আমরা যাব গ্যাংটকে। এখন তো বেরোতে পারবো না, একটু পরে আমাদের গাড়ি আসবে, গাড়িতে করে আমরা যাবো গ্যাংটকের দিকে। চলো ততক্ষণ বাই। অনেক আসার পরে ফাইনালি আমাদের একটু রেস্ট হলো, ব্রেকফাস্ট করলাম এই হিসাব মতো। অনেকক্ষণ পরে আমরা ব্রেকফাস্ট করলাম, এবারে আবার চলে যাব পাহাড়ের ওপরে গ্যাংটকের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। তো এইটা আমাদের হোটেল মিজং রেসিডেন্সি, আর গ্যাংটকের ভিউ আলাদা ভাই, এইদিকে একদম ফার্স্ট ক্লাস ভিউ নিয়ে কোনো কথা হবে না। আমি একদম স্যাটিসফাইড, রুম নিয়ে অতটা স্যাটিসফাইড না হলেও, বাট হ্যাঁ ঠিক আছে, বলা চলবে। আমি স্যাটিসফাই করি, ভালো হয়ে আছে, আমিও মোটামুটি ঠিক আছে। তো এখন আছি এমজি মার্গে, হ্যাঁ সামনে আমাদের হোটেল। আর দেখে নাও এটা হচ্ছে নাগারা, মাশাআল্লাহ খুব সুন্দর আছে হোটেল। সব এমজি মার্গ, অনেকদিন ধরে আশপাশে 2018 লাস্ট এসেছিলাম, আবার এসেছি, খুবই ভালো লাগছে। ভালো ভালো বেশ ভালো হোটেল আছে সব। আদিবুল সাইদ, তো তোমাদেরকে ব্লগে দিয়ে দেবো আমি। খুব সুন্দর মাশাআল্লাহ। তো আজকের ব্লগ এইখানেই শেষ করছি। আমার মোটামুটি এমজি মার্গ ঘোরা হয়ে গেছে। এরপরে হোটেলে গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়বো। সামনে আমাদের হোটেলটা দেখিয়ে দিয়েছি, হ্যাঁ সামনে আছে আমাদের হোটেলটা মাশাআল্লাহ বলেছিলাম, রুমবার ব্যবহার খুব ভালো। এবারে দেখা যাক, কালকে আমরা এখান থেকে লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হব।
দোয়া করবে সবাই।